সোনাইর কাজীডহরে 10.5 কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। বৃহস্পতিবার দুপুরে কাজীডহর পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে কাজীডহর রোড ও বেড়াবাগ থেকে নতুন বাজার পর্যন্ত দুটি রাস্তার উন্নতিকরণে মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে রাস্তার কাজের সূচনা করেন সাংসদ ও বিধায়ক। এ উপলক্ষে স্থানীয় কাজীডহর হাই স্কুলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক বড়ভূইয়ার পৌরোহিত্যে সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে যোগাযোগের ক্ষেত্রে রাস্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, পূর্তমন্ত্রী থাকাকালীন তিনি সোনাইর রাস্তার হাল ফেরাতে বেশি প্রকল্প মঞ্জুর করে দিয়েছেন। তখন সদলীয় বিধায়ক কাজের নামে ঠিকাদারি চালিয়েছিলেন, তা তিনি বুঝতে পারেননি। বক্তব্যে মুখে নাম না নিয়েও এভাবেই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে বিধেন সাংসদ পরিমল। তবে সরকার দুর্নীতি নির্মূলের অনেকটা সফল হয়েছে বলেও দাবি করেন পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া বলেন, সোনাইয়ে পার্সেন্টেজ প্রথা বন্ধ হয়েছে, কোনো কাজে তিনি কমিশন নেন না, তাই প্রকল্প সঠিক বাস্তবায়ন চান তিনি। তবে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান বিধায়ক সাজু। এর আগে রাস্তার কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত বিভাগীয় এসডিও শওকত আলী, কাজীডহর হাই স্কুলের হেড টিচার নির্মল দাস, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মনীষ জৈন সহ স্থানীয় বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। আমি পিডব্লিউডি ছিলাম, আমি জানি অনেক সাফার করেছে। তার জন্য আপনারা যদি দাদা আপনি যদি নেন সব নেন, তাহলে দেখবেন আমি পিডব্লিউডিতে 4 বছর ছিলাম, উজাড় করে সোনাইকে রাস্তা দেওয়ার প্রয়াস করেছি, উজাড় করে দিয়েছি। ভেবেছিলাম যে ওই সময় আমার দলের লোক ছিলেন, কিন্তু তাই যে পৃথিবীতে ঠিকাদারি করবো এটা বুঝিনি। ওভারঅলকে ফাউন্ডেশন আমি নাই, যার জন্য আমি দাদাকে বলেছি, আপনাদের বিধায়ককে, দাদা আমি দেখি, তাই তো বলছি দাদা তুমি নাও, তুই তখন দেখে যাই, মানুষে জানাই যে কত টাকার কাজ কিভাবে আপনার। যার জন্য আজকে এখানে আসা, আপনাদের কাজ হবে ইন্ডিয়ান ডেভেলপমেন্ট গ্রুপ, প্রায় 10 কোটি। এখানে লেখা থাকবে, দেখবেন পরিমল শুক্লবৈদ্য যেখানে যাবে, করিমউদ্দিন সাহেব যেখানে যাবে, লেখা থাকতে হবে কত টাকার কাজ। তোকে বুঝুন, টাকা তো আপনার বরাদ্দ হবে, এত টাকার কাজ হবে, এইভাবে কাজ হবে। এই যে ইঞ্জিনিয়ার বলেন, ইঞ্জিনিয়ার স্পষ্টভাবে বলেছেন কোন জায়গায় কতটা কিভাবে কাজ হবে। এটা বলার উদ্দেশ্য যে আপনারা জ্ঞাত থাকুন, কোন জায়গায় যদি কাজ এই লেভেলে না হয়, আমাদের বিধায়ক বলেছেন এই লেভেলে যদি না হয় তাহলে ইঞ্জিনিয়ারকে বলুন, ইঞ্জিনিয়ার করাতে পারেন না বিধায়ককে বলুন, বিধায়কের যদি কোনো অসুবিধা হয়, তিনি এখানে না থাকেন, কোনো অসুবিধা হচ্ছে বাইরে আমাকে বলুন, কিন্তু কাজ সঠিকভাবে হওয়া চাই। এই অনুরোধ থাকলো আমাদের ইঞ্জিনিয়ারের কাছেও, অনুরোধ থাকলো আমার যিনি কন্ট্রাক্টর ওনার কাছেও, কারণ বড় প্রত্যাশা করে থাকে মানুষের একটা সময় মানুষ, আমরা সবাই জানি বলার প্রয়োজন, কিন্তু তথাপি বলি, আমরা আজকে যেভাবে আছি, আমরা তো এইভাবে ছিলাম। আমরাও এক ধরনের প্রাণী, জীব জগতের এক প্রাণী। কোন একটা সময় আমরাও দাদা জঙ্গলে আসলাম, এইভাবে রাস্তাঘাট আছে। মানুষ তার বুদ্ধির বলে সে চলতে শিখেছে, রাস্তা বের করতে আরম্ভ করেছে, ধীরে ধীরে সভ্যতার উন্নয়ন হয়েছে। ধীরে ধীরে ওই গরুর গাড়ি থেকে এখন 18-20 টাকার গাড়ি, আরো বড় বড় অনেক কথা আছে। আমরাই রাস্তা বানিয়েছি, আমরা উই দ্য পিপল। আর ওইখানে টেকনোলজিকে নিয়ে আসার জন্য ইঞ্জিনিয়ার, তাইলে রাস্তা তো আমরা কাটিয়ে কুটিয়ে বানাইছিলাম আজ থেকে 1000 বছর আগে। ওখানে ইঞ্জিনিয়ারিং লেগেছে ডেভেলপ টেকনোলজির মাধ্যমে, যাতে আমরা সুন্দর করে আমরা আমাদের ভবিষ্যতে যে সন্তানরা আছে তাদের কাছে উপহার দিয়ে যেতে পারি। কন্ট্রাক্টরকে সহযোগিতা করবেন,
তার মধ্যে কোনো যদি গাফিলতি থাকে তারপরে আমাকে বলবেন এমপি মধ্যে আছেন, আমরা দেখবো। কাজ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এমপির এইসব সিস্টেম নেই, কমিশন এইসবের অনেক করতে দীর্ঘ প্রায় 30 বছর থেকে পরিমল শুক্লবৈদ্য মহাশয় রাজনীতিতে আছেন। কেউ এমএলএ এমপি মিনিস্টার সবকিছু হয়েছে, কেউ বলতে পারবে না পরিমল শুক্লবৈদ্যর বিপক্ষে যে কোনো কাজের কমিশনে এইসবের, যেটা সচরাচর আমরা শুনি। আর শোনাইতে তো আমাদের সবচেয়ে বড় ভয় পার্সেন্টেজ একটা ভয় ছিল, কিন্তু আমরা 3.5 বছরে পার্সেন্টেজ খতম করেছি। সে ব্লকে হোক, বিধানসভাতে হোক, সবকিছুতে হোক। আর সেটা আমার প্রতিশ্রুতি ছিল, আগামী দিনে সেটা আমি অব্যাহত রাখবো। সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। এই রাস্তা আমাদের, আপনাদের সবার। আমরা এই রাস্তাকে সময়ের, খালি আমার কন্ট্রাক্টরকে অনুরোধ থাকবে এই মার্চের মধ্যে যাতে কাজ, কাগজে কি আছে টাইম অন্য কথা, কিন্তু মার্চ পর্যন্ত যদি কাজ না করি তারপরে রেইনি সিজন আপনি কাজ করবেন। আমার অনুরোধ থাকবে ফুল স্পিডে মার্চের ভিতরে কাজ শেষ করে। আর এখানে আরো 8.5 কিলোমিটার এন্ডিং টাইম, যেটা অল্প 5-10% কাজ বাকি আছে, সেটাও যাতে পূজার পরে আপনি ইমিডিয়েটলি কমপ্লিট করে। কি সুন্দর ডাইভ হয়েছে, 8.5 কিলোমিটার দেখবেন আপনারা, নদীর নামে ডাইভ। এই অঞ্চলের জন্য আমরা বড় প্রাপ্তি। এখানেও প্রায় 12 কোটি টাকার কাজ হয়েছে, এখানে 10 কোটি টাকার কাজ। বলতে শোনাই জেলা পরিষদ, সোনাই বিধানসভা সমষ্টির মধ্যে সবচেয়ে বেশি টাকা বৈদ্যসোনাই জেলা পরিষদ, কালীগঞ্জ, নন্দীগ্রাম, বেলাবাগ, চাঁদপুর এই অঞ্চলের মানুষকে দেওয়া হয়েছে। দুইটা রাস্তাতেই, শুধু বড় বড় রাস্তাতেই 22 কোটি টাকা দেওয়া হয়েছে। বাকি পাবলিকের কাছে স্কুল আছে, ব্রিগেড আছে, মন্দির আছে, রাস্তা আছে, এগুলো তো হচ্ছে। তো এইগুলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, জয় হিন্দ।